ওরা স্বপ্ন দেখে স্বপ্ন বুনে, ওরা স্বপ্ন দেখে স্বপ্ন বুনে, যেন আর না মানা গল্প অদম্য তারুণ্য, অদম্য তারুণ্য, অদম্য তারুণ্য। আলোর মুখ দেখা হয়তো সহজ, কিন্তু সেই আলোয় পথ তৈরি করা কেবল অদম্য সাহসীদের কাজ। সাবিনা ইয়াসমিন, যার ডাকনাম মাধবী, মফস্বলের এক মেয়ে, যার চোখে ছিল রাজ্যের কৌতূহল আর হৃদয়ে স্বনির্ভরতার অনির্বাণ আকাঙ্ক্ষা। হাতে পুঁজি মাত্র 10,000 টাকা। এই সামান্য অর্থ নিয়েই তিনি শুরু করেছিলেন এক অসম লড়াই। তার ক্যানভাস ছিল না কোনো শক্ত মঞ্চ, ছিল শুধু তার নিজের উপর বিশ্বাস। আমি একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের কন্যা। তো আমাদের 6 ভাই বোন। পরিবারের বড় কন্যা হিসেবে আমার উপর স্বাভাবিকভাবেই কিছু দায়িত্ব ছিল, নিজের পড়াশোনাকে চালিয়ে নেওয়া এবং পরিবারের ভরণ পোষণ করা। আমি যখন ঢাকায় আসি এবং ইডেন মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হই, তখন আমার বাবার যে ব্যবসাটা ছিল সেটা একেবারেই বন্ধ হয়ে যায়। তখন আমার বাবা আমাকে বলেছেন যে তোমার পড়াশোনা তোমাকেই চালিয়ে যেতে হবে। তখন আমি একটা জিনিসই শুধু বুঝতে পেরেছিলাম যে আমাকে যেভাবেই হোক আমাকে সৎ পথে আমাকে উপার্জন করতে হবে, নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, সেই সাথে আমার ভাই বোনদেরকেও পড়াশোনার জন্য অর্থনৈতিকভাবে সাপোর্ট করতে হবে। তো আমি বিভিন্ন জায়গায় চাকরির জন্য চেষ্টা করেছি, ইভেন্ট ম্যানেজমেন্ট বা বিভিন্ন জায়গায় সেলসে আমি চাকরি করতাম, কিন্তু যেই অর্থটা আমি মাস শেষে উপার্জন করতে পারতাম সেটা দিয়ে আমার নিজের পড়াশোনা প্লাস পরিবারকে আমি সাপোর্ট করতে পারতাম না। আমি যেহেতু একটু চঞ্চল প্রকৃতির, আমার স্বভাব হলো আমি একটু খেলাধুলা পছন্দ করি, সাইক্লিং করি, কিংবা আমি ঘুরতে পছন্দ করি। কিন্তু স্টুডেন্ট পড়লে হয় একেবারেই একটা নিয়মের মধ্যে, একটা শৃঙ্খলার মধ্যে আমাকে সবসময় ছাত্রদেরকে পড়াইতে হয় এবং নিয়মিত আসতে হয়, যেতে হয়, সেই সাথে আমার নিজেরও পড়াশোনা চালিয়ে যেতে হয়। একসময় আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই যে আমি তো শুধু অর্থের উপরে ছুটছি, কিন্তু আমি তো নিজেকে বিকশিত করতে পারছি না, আমি যা চাই সেটা তো আমি পারছি না। তো ফলে আমি আমার রুমমেটের সাথে কথা বলি যে আমি আসলে টিউশনি বাদ দিয়ে আমি এমন কিছু করব যেটা করলে আমার মানসিক প্রশান্তি হবে, প্লাস আমার অর্থনৈতিকভাবেও আমি ভালো করব। তখন আমার রুমমেট আমাকে 10,000 টাকা দেয়। ওই টাকা দিয়ে আমি একজন উদ্যোক্তার কাছ থেকে কিছু হস্তশিল্পের নকশি কাঁথা এবং 1 পিস জামা, 3 পিস এগুলো কিনে নিয়ে আসি। তারপর আমি ইডেন মহিলা কলেজের হোস্টেলগুলোতে বিক্রি করি। তাছাড়াও আমি বাংলাদেশের যে বিভিন্ন কর্পোরেট অফিসগুলো আছে, ব্যাংকগুলো আছে, আমি সেখানে নারীদের কাছে যেতাম যে আমি এগুলো বিক্রি করি। বিভিন্ন জায়গায় আমি যাওয়ার জন্য সাইকেলটাকে আমি বাহন হিসেবে ব্যবহার করতাম। তো এইভাবে আস্তে আস্তে আমার ক্রেতার চাহিদা তৈরি হয়। পরবর্তীতে আমি ফার্মগেট ক্যাপিটাল সুপার মার্কেটে একটা ছোট্ট একটা দোকান নিই, যে দোকানের মাধ্যমেই আমি আমার কাজগুলোকে চালিয়ে যেতে শুরু করেছি। জীবন কখনো কখনো সবচেয়ে কঠোর পরীক্ষা নেয়। যখন ব্যবসা একটু একটু করে ডানা মেলছিল, ঠিক তখনই বিশ্বজুড়ে নেমে এলো এক অচেনা অন্ধকার। কোভিড-19 মহামারীর ধাক্কায় বন্ধ হয়ে গেল শহরের দোকান। যে স্বপ্ন তিল তিল করে গড়েছিলেন তা যেন এক মুহূর্তে ভেঙে পড়ল। সাবিনা ইয়াসমিন মাধবীর সংগ্রামী জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানবিক দিক হল তার স্তন ক্যান্সার সচেতনতা ও প্রতিরোধ নিয়ে কাজ করা। উদ্যোক্তা হিসেবে সাফল্যের পাশাপাশি তার এই সামাজিক ভূমিকা তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। সাবিনা ইয়াসমিন উপলব্ধি করেছিলেন গ্রামীণ ও অসচেতন নারীরা শুধু দারিদ্র্যের শিকার নন, তারা স্তন ও জরায়ু ক্যান্সারের মতো জীবনঘাতী রোগের বিরুদ্ধেও লড়ছেন নীরবতা ও অজ্ঞতার অন্ধকারে। খুবই ভালো চলছিল সবকিছু, হঠাৎ করে শুরু হলো
কোভিড ভাইরাস, যেটা সারা বিশ্বকে একেবারেই থমকে দিয়েছে। তো ওই সময়টা আমি ঘরে বসে না থেকে আমি তখন বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করি। আমি সারা বাংলাদেশে সাইকেল চালিয়ে ঘোরা শুরু করি এবং নারীদেরকে স্তন ক্যান্সার এবং জরায়ু ক্যান্সারের বিষয়ে সচেতন করি। স্তন ক্যান্সার কেন হয়, লক্ষণ কী এবং প্রতিকার কী। যেহেতু আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী ছিলাম, আমি ক্যান্সারের ব্যাপারগুলো আমার জানার বাহিরে ছিল। তো আমি বাংলাদেশের বিভিন্ন ডক্টরদের সাথে আমি কথা বলতাম যে আমি কিভাবে আমি মানুষকে এই তথ্যগুলো দিতে পারি বা মানুষকে কীভাবে সচেতন করতে পারি। ওনাদের এই তথ্যগুলোই আমি মানুষের কাছে লিফলেট আকারে পৌঁছে দিতাম, কিংবা আমি মানুষকে বিভিন্ন জায়গায় কথা বলে, ক্যাম্পেইন করে, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহিলাদেরকে জড়ো করে আমি সচেতন করতাম। তার উদ্যোগে আয়োজিত ক্যাম্পেইনগুলোতে নারীদের স্তন ক্যান্সার এবং জরায়ু ক্যান্সার সম্পর্কে প্রাথমিক ধারণা দেয়া হতো। লজ্জার কারণে যে নারীরা চিকিৎসকের কাছে যেতে দ্বিধা করতেন, তাদের জন্য তিনি একটি নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করেছিলেন। মাধবীর এই মানবিক উদ্যোগ দেশ জুড়ে দ্রুত স্বীকৃতি লাভ করে। আমি সচেতন করতে গিয়ে দেখেছি যে শুধু আমাকে সচেতন করলেই হবে না, যারা ইতিমধ্যেই স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছে বা জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়েছে, কিংবা কারো কারো এই লক্ষণগুলো দেখা দিয়েছে, ভবিষ্যতে ক্যান্সারের দিকে যেতে পারে, তখন তাদেরকে আমার মনে হয়েছে চিকিৎসার আওতায় নিয়ে আসাটা আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যেহেতু আসলে আমাদের বাংলাদেশের মানুষ একটু এখনো প্রান্তিক পর্যায়ের মানুষ খুবই টেবুর মধ্যে আছে, তারা আসলে ডাক্তারের কাছে যেতে চায় না। আর স্তন এবং জরায়ু তো খুবই গুরুত্বপূর্ণ পার্ট নারীর, কিন্তু এই গুরুত্বপূর্ণ পার্টটাকে আমরা একটা টেবু বানিয়ে ফেলছি যে পুরুষ ডাক্তারের কাছে যাব বা ডাক্তারের সাথে কথা বলবো, এগুলো লজ্জার ব্যাপার। তো তখন আমি নিজেই ওনাদেরকে যেই জেলা বা যে উপজেলার এই রুগীটা থাকতো তাকে সেই সদর হাসপাতালের যে আমাদের যে ডক্টররা ছিল, সরকারি হাসপাতালের সার্জন ছিলেন, কিংবা মেডিকেল যে অফিসাররা ছিলেন বা হেলথ সেক্টরে যে বড় বড় কর্মকর্তারা ছিলেন, ওনাদের সাথে আমি কথা বলে এই রুগীগুলাকে যাতে সরকারিভাবে বিনামূল্যে বা সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধার মধ্যে যাতে তাদের চিকিৎসাটা করা যায়, আমি সেই ব্যবস্থাটুকু করতাম। তো এইভাবে আমি বাংলাদেশের 51টা জেলায় আমি গিয়ে আমি সচেতনতা তৈরি করতাম, পাশাপাশি আমি নারীদেরকে চিকিৎসা সেবার আওতায় নিয়ে আসার চেষ্টা করতাম। মানবতার ফেরিওয়ালা সাবিনা ইয়াসমিন মাধবীর ব্যবসা যখন শুরু হলো, তখন তিনি উদ্যোক্তা নন, তিনি ছিলেন এক সংগ্রামী পথচারী। সাইকেল ছিল তার প্রথম বাহন, তার প্রথম দোকান। ব্যাংকের করিডোর থেকে অফিসের গেট, পণ্য নিয়ে ছুটেছেন অবিরাম। বারবার উপেক্ষা, বহু মানুষের ভ্রুকুটি, কিন্তু লক্ষ্য ছিল স্থির, দেশি পণ্যের মান প্রতিষ্ঠা করা। তার পণ্যে কোনো আপোষ ছিল না তার মনোবলে কোনো দ্বিধা। আমার কাজগুলো যেন থেমে না যায়, সেজন্য আমার কাজের স্বীকৃতি স্বরূপ আইপিডিসি ফাইন্যান্স এবং ডেইলি স্টার প্রতি বছর অদম্য সাহসী নারী 6 জনকে পুরস্কৃত করেন। 2021 সালের অদম্য সাহসী নারী হিসেবে আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড আমি 2021 সালে অর্জন করি। সেই সাথে রোটারি ইন্টারন্যাশনাল এবং আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল সহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান আমাকে আর্থিকভাবে এবং পুরস্কার দিয়ে ওনারা আমাকে সম্মানিত করেছেন। শহরের আলো ঝলমলে জীবন ছেড়ে মাধবী ফিরে গেলেন দেশের শিল্পের শিকড়ে। জামালপুর নকশি কাঁথার ভূমি, সেখানেই তিনি আবিষ্কার করলেন এক নতুন শক্তি। তিনি দেখলেন শত শত নারী নিজেদের হাতের কাজকে অর্থকরী করে তুলতে পারছেন না। মাধবী মার্ট তখন শুধু একটি ব্যবসার নাম রইল না, হয়ে উঠল গ্রামীণ নারী শক্তির মিলন ক্ষেত্র। আমি যখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সাইকেল চালিয়ে যাই, গ্রামে গ্রামে নারীদের সাথে যখন আমি কথা বলি, সবার মধ্যে একটাই নিবেদন, সেটা হলো আমি কাজ করতে চাই। আমি আমার সংসারের কাজের পাশাপাশি এমন কিছু কাজ করতে চাই যে কাজগুলো করে আমি সেটার একটা অর্থমূল্য বা বিনিময় মূল্য পাবো, যেটা দিয়ে আমার সংসার ভালোভাবে চলবে। কিন্তু সেই নারীরা কেউ হয়তো কাঁথা সেলাই করতে পারে, কেউ শীতল পাটি বুনতে পারে, কেউ হাত পাকা বানাতে পারে, কিংবা হাতের তৈরি বিভিন্ন ধরনের গহনা তৈরি করতে পারে, বাঁশের, বেতের, হুগলা পাতা, কচুরি পানা সহ আরও এরকম বিভিন্ন ধরনের কারুপণ্যের কাজগুলো ওনারা পারেন। ওনারা যে কাজটি করতে পারেন খুব নিখুঁতভাবে, খুব দক্ষ হাতে, পণ্যটি ওনারা
কোথায় বিক্রি করবেন, কার কাছে বিক্রি করবেন, কিভাবে বিক্রি করবেন, সেটা ওনারা জানেন না, বা সেই মাধ্যমটা ওনাদের জানা নেই। তখন আমার মনে হয়েছে আমি যদি এই সকল নারীদেরকে দিয়ে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করতে পারি, এবং আমার যেহেতু ইতিমধ্যেই একটা মাধবী মার্ট একটি প্রতিষ্ঠান আছে, আমি তাহলে ওনাদের মাধ্যমে এই কাজগুলো করে আমার প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা বিক্রি করতে পারি, সেই সাথে আমি এই নারীদেরকে স্বাবলম্বীও করতে পারি। আর দেশীয় পণ্য আমাদের বাংলাদেশে একটা আমি মনে করি যে শিল্প কারুপণ্য এবং এই ধরনের সৃজনশীল পণ্যের জন্য একেবারেই একটা আমাদের একটা সম্পদ। আমাদের বাংলাদেশের মানুষেরাও কিন্তু অনেক বেশি দক্ষ, শুধু তাদেরকে আমাদের সঠিকভাবে গাইড করা এবং তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা, এই কাজটাই আসলে আমাদেরকে, যারা আমরা আসলে একটু শিক্ষিত সচেতন বা আমরা যারা একটু উদ্যমী, তারা আমরা আসলে এই কাজগুলো করলে তারা প্রতিটা মানুষই কিন্তু অনেক বেশি স্বাবলম্বী হবে, অনেক বেশি নিজেকে বিকশিত করতে পারবে। সাবিনা ইয়াসমিন মাধবী এই নামটা যেন শুধু একজন ব্যক্তির নয়, একটা স্বপ্নের প্রতীক। সাবিনা ইয়াসমিন মাধবী শুধু নিজের পায়ে দাঁড়াননি, হয়ে উঠেছেন বহু নারীর আশার বাতিঘর। তার পথচলা যেন মাটির গভীরে লুকিয়ে থাকা বীজ থেকে মহিরুহ হয়ে ওঠার গল্প। ধৈর্য, শ্রম আর অদম্য ইচ্ছাশক্তির এক শিল্পকর্ম। তিনি নিজের হাতে যে সফলতার চারা পুঁতেছেন, সেই ডালপালা আজ ছড়িয়ে পড়েছে দূর দূরান্তে। তার হাত ধরে, তার দেখানো পথে হেঁটে আজ বহু নারী স্বাবলম্বী। পড়াশোনার পাশাপাশি মাধবী মার্টে আমি জব করতেছি। তো আমার স্বপ্ন হচ্ছে আমি একদিন মাধবী মার্টের পাশাপাশি আমি যেন নিজের বিজনেস প্রতিষ্ঠিত করতে পারি, সেটাই আমি স্বপ্ন দেখি। যেহেতু আমার বাবা একজন বিজনেসম্যান ছিলেন, তো ছোটোবেলা থেকে আমার এরকম একটা স্বপ্ন ছিল আমি ভবিষ্যতে যেন একটা ব্যবসা দিতে পারি। তো এখানে কাজ করার পাশাপাশি বিজনেসের সম্পর্কে আমার একটা অভিজ্ঞতা হয়েছে এবং অনেকটা এক্সপিরিয়েন্স হয়েছে। সো সেইখান থেকে আমি চিন্তা করতেছি ভবিষ্যতে যেন আমি নিজের একটা বিজনেস দিতে পারি, এরকম একটা চিন্তা ভাবনা করি। আমি হাতে তৈরি চুড়ি, গলার মালা, ব্রেসলাইট, তারপরে ফিঙ্গারিং, বিভিন্ন ধরনের আইটেম নিয়ে কাজ করি। হ্যান্ডমেড আপনার জুট প্রোডাক্ট নিয়ে কাজ করছি, জুটের গহনা, তারপরে ফেব্রিক্স, কড়ি, কুন্দন, বিভিন্ন আইটেমের গহনা তৈরি করে থাকি। আমি একদিন আপুর এখানে আসি, আপুর শপে। তখন আমি আপুকে বলি যে আপু, আমি যে হাতে তৈরি গহনা নিয়ে কাজ করছি। তখন আপু বলল যে ঠিক আছে, আমাকে কিছু দিও, আমি যে সেল করে দিব। মাধব আপু আমাকে বিভিন্ন প্রশিক্ষণ, কোথায় হয় কি হয় এগুলো তথ্য আগে আমার কাছে ছিল না। মাধবী আপুর মাধ্যমে আমি এই হেল্পগুলো পেয়েছি। এখন আমি প্রশিক্ষণ নিয়েছি গহনার উপরে, যুব উন্নয়ন বা আরও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। তো এখন আমার গহনার কাজ আগে থেকে অনেক উন্নত হয়েছে। এখন আমার গহনার কাজের ফিনিশিং এবং নিত্য নতুন গহনা তৈরি করছি। এখন আমি প্রতিনিয়তই আমার নতুন নতুন গহনা তৈরিতে আগ্রহ বাড়ছে। এখানে মধ্যে জয়েন করার মেন যে উদ্দেশ্য হলো কি, আমার পড়াশোনার খরচ শুরু করে নিজের যে কস্ট থাকে, আমার একটা পার্সোনাল কস্ট, ওটা কাভার করা বা শেখা। আমি যাতে ভবিষ্যতে কিছু করতে পারি। আর আমার মেন টার্গেট বা ইচ্ছা যাই বলুন, ওটা হলো কি একটা সাস্টেনেবল বিজনেস করা। যা করার জন্য অবশ্যই কিছু জানতে হবে। আমি কোন বিষয় নিয়ে বিজনেস করবো ওটা নিয়ে জানতে হবে। সো এখানে শিখতেছি আমি কীভাবে কাস্টমার হ্যান্ডেলিং থেকে শুরু করে আমার কাস্টমার নিড কী, আমার কি লাগবে, আমার বিজনেসকে সচল রাখার জন্য আমার কী কী প্রয়োজন, আমার এভরিথিং আমার এখানে দেখতে হয়। সো প্রত্যেকদিন শেখা আমার। সাবিনা ইয়াসমিন মাধবী জানেন, একটি নারীকে প্রতিষ্ঠিত করার অর্থ হলো একটি পরিবারকে দারিদ্র্যের চক্র থেকে মুক্তি দেওয়া, একটি প্রজন্মকে স্বপ্ন দেখতে শেখানো। তার উদ্যোগের বুননে শুধু পণ্য তৈরি হয় না, তৈরি হয় আত্মবিশ্বাস ও সম্মানের এক মজবুত কাঠামো। আমি যেহেতু দেশীয় পণ্য নিয়ে কাজ করি, আমার ইচ্ছে আমি বাংলাদেশের এই মাধবী মার্ট শুধু বাংলাদেশের ভেতরে না,
এবং আন্তর্জাতিকভাবেও আমি আমার পণ্যগুলোকে রপ্তানি করতে চাই। আমি আমার দেশের প্রতিটা জেলার, প্রতিটা উপজেলার ভৌগোলিকভাবে যে সমস্ত পণ্য আছে সেই পণ্যগুলোকে আমি সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই, রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করতে চাই। সেই সাথে লক্ষ লক্ষ মানুষ যাতে আমাদের এই মাধবী মার্টের সাথে কাজ করতে পারে, তারা যেন নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারে, সেটাই আমার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। মাধবী নিজে আজ যে শিখরে দাঁড়িয়েছেন তা তার একার নয়। সেই উচ্চতা থেকে তিনি আশার আলো ছড়িয়ে দিচ্ছেন বহু তরুণ তরুণীর চোখে। তার জীবন প্রমাণ করে স্বনির্ভরতা হল সবচেয়ে শক্তিশালী মানবিক বিনিয়োগ। মাধবী জানেন তার সত্যিকারের উত্তরাধিকার লুকিয়ে আছে অন্যের জীবনে আলো জ্বালাবার সেই অপার ক্ষমতায়।